এই যে আমার হাতে একটা কপি দেখছো, এটা হলো ফুলকপি। এটা দিয়ে আজকে মাছের ঝোল করব। কদিন আগে এই কপি কেউ খেত না, এখন আবার এই কপি 30 টাকা কিলো হয়েছে। যাই হোক, আজকে কপি নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, বললো ফুলকপি দিয়ে মাছের ঝোল করো। অনেক দিন খাওয়া হয় না কপি দিয়ে মাছ, তা আর শীতের সিজন তো শেষ, আর তো কদিন পরে এই ফুলকপি পাওয়া যাবে না। তা ভাবলাম আজকে ফুলকপি দিয়ে একটু মাছের ঝোল রান্না করি। কপিটা বেশ সুন্দর, তেল স্বাদ ছাড়াই বললো কপিটা। আর মাছটা নিয়ে এসে ধুয়ে নেব, ধুয়ে এবার লবণ হলুদ মেখে মাছটা ভাজতে বসিয়ে দেব। মাছটা ছিল আমেরিকান রুই, পিছন দিকটা নিয়ে এসেছিলো, লেজের দিকটা। তা মাছটা কেটে ধুয়ে ভাজা করা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে একটু চিনি দিয়ে দিলাম কালারটা নিয়ে আসার জন্য। আর এদিকে একটু জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়ন দিলাম, আর কেটে রাখা টমেটোটা এবার তুলে দেবো। আর বাটা মশলাটা আমার রেডি হয়ে গেছে। বাটা মশলায় আছে আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা, কিছু শুকনো লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর একটু চাল মগজ দেবো ভেবেছিলাম, তা দেখছি কৌটোয় বাড়ান্ত, তার জন্য কিছুটা চাল ভেজে নিয়েছিলাম, একসঙ্গে বেটে তুলে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর ফুলকপি আলুটা অল্প একটু ভাবিয়ে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে, মানে এখনকার কপি তো একটু সিদ্ধ হতে দেরি হয়, তাড়াতাড়ির জন্য আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এবার বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর আমি সব তরকারিতে গরম জল ব্যবহার করি। গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার তরকারিতে কিছু সময় ফুটে গেলে আমি ভাজা মাছটা দিয়ে দেবো। সব তো সিদ্ধ হয়েই আছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো সব তুলে দেবো। মাছ আর ঝোলে একটু ফোটাতে হবে। মাছটা মাছগুলো তুলে দিলে ফুটে গেলে আমি নামিয়ে নেব। আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কে কে পছন্দ করো কমেন্টে জানিও। আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করে না, তা আজকে করলাম, কিন্তু খেয়ে বলছে সত্যি না খুব ভালো হয়েছে। এবার ওপরে পাতাসা ফুল নিয়ে নিয়েছে। তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর কপিগুলো বেশ গোটা গোটা আছে, খুব সুন্দর গলে গেছে অমনি কপিটা। আর এবার একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আর ফুলকপি কয়েকদিন আগে কেউ খেতে চাইতো না, আবার দাম বেড়ে গেছে, এবার সবাই আবার ভালোবেসে খাবে। ঝোলটা আমার রেডি হয়ে গেছে, কেমন হলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। মাছের ঝোলটা আমার রেডি। কে কে পছন্দ করো ফুলকপি দিয়ে মাছের ঝোল কমেন্টে জানিও। আর এবার একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগবে। কালারটা কিন্তু এক এক সময় এক এক রকম আসে, কেননা আমার ক্যামেরাটা একটু কম দামে, তার